টিডিডি। আপনি চাইলে ফোন দিয়ে শ্যুট করতে পারেন, আপনি চাইলে অ্যাকশন ক্যামেরা দিয়েও শ্যুট, আপনার চয়েস, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ভিডিও করতে। ফোনের ক্যামেরা লাগায় এক্সপেরিমেন্ট করতে গিয়া আমি আমার মাউন্টারে ভাঙে ফেলছি। সিল দিয়ে লাগানো জিনিসটা ভাঙে গেছে। এই জিনিসটা কিভাবে ঠিক করা যায়? টিডিডি টিডিডি টিডিডি। হ্যালো, কি অবস্থা আপনাদের? কেমন আছেন সবাই? তো আজকে আমি কথা বলবো মোটো ব্লগিং এর কিভাবে আপনি শ্যুট করতে পারেন। আপনি চাইলে ফোন দিয়ে শ্যুট করতে পারেন, আপনি চাইলে অ্যাকশন ক্যামেরা দিয়েও শ্যুট করতে পারেন। আর একটা, হেলমেটে কিভাবে মাউন্ট করবেন। আপনি চাইলে 150 টাকার স্ট্র্যাপ দিয়েও মাউন্ট করতে পারবেন, চাইলে 1000-1500 টাকার মাউন্ট সিলগালা কইরা ওইটা দিয়েও ভিডিও করতে পারবেন। আপনার চয়েস, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ভিডিও করতে পারেন। ভিডিও কোয়ালিটির 19-20 আসতেই পারে, ফোন দিয়েই করেন বা অ্যাকশন ক্যামেরা দিয়েই করেন, বাট ব্যাপারটা হইতেছে আপনি কোনটা দিয়ে আপনি কমফোর্ট ফিল করেন বেশি, কোনটা দিয়ে আপনি ভিডিও শ্যুট করতে বেশি ইজি ফিল করেন। এখানে ব্যাপারটা হচ্ছে আপনি বাইক চালাইতে চালাইতে ভিডিও করতেছেন, বা অনেকেই চালাইতে চালাইতে আবার ভয়েসও দেয়। তো এইখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হইতেছে, যদি ক্যামেরাটা একটু ছোট হয়, মাইক্রোফোনটা যদি একটু কম্প্যাক্টভাবে লাগানো যায়, তখন কি সুবিধা হবে, আপনি বাইক চালাইতে চালাইতে কনসেন্ট্রেশন ব্রেক হবে না, আপনি ইচ্ছা মতো কথা বলে যেতে পারবেন এবং কনফিডেন্সের সাথে। আমার আসলে স্ট্র্যাপের মধ্যে ফোন ইউজ করেও অভ্যাস আছে এবং স্ট্র্যাপের মধ্যে অ্যাকশন ক্যামেরা ইউজ করেও অভ্যাস আছে। আর এখন হইতেছে আমি হেলমেটে একটা মাউন্ট সেট আপ করেও দেখায় দিতেছি আপনাদেরকে। মানে আজকের ভিডিওটা মূলত আমি ট্রাই করবো কি, মানে আপনাদেরকে দেখাবো যে আপনি স্ট্র্যাপের মধ্যে ফোন লাগায় কীরকম একটা ভিডিও আউটপুট পান এবং স্ট্র্যাপের মধ্যে অ্যাকশন ক্যামেরা লাগায় কীরকম আউটপুট পান। তারপরে দেখাবো আপনি হেলমেট মাউন্টের মধ্যে অ্যাকশন ক্যামেরা লাগিয়ে কীরকম আউটপুট পান। আউটপুট মোটামুটি মানে খুব যে একটা হেরফের হবে এরকম না, বাট ব্যাপারটা হচ্ছে কোনটা কত ইজি লাগানো, কোনটা কত মানে কত সহজভাবে লাগায় আপনি ভিডিও করতে পারতেছেন, ব্যাপারটা কিন্তু ওইটা। চলেন বাইরে যাই। তো ফার্স্টেই আমি টেস্টের ক্ষেত্রে ট্রাই করে দেখব মোবাইলে কীরকম আউটপুটটা আসে। তো মোবাইলটা আমি ইনস্টল করে নিই। মোবাইলের জন্য আপনার স্ট্র্যাপ মাউন্টের সাথে এরকম একটা জিনিস আসবে, তো এই জিনিসটা স্ট্র্যাপ মাউন্টে লাগাই নেবেন। এখন আমি তো স্ট্র্যাপ মাউন্ট লাগাইতে পারতেছি না, কারণ আমার অলরেডি একটা ফিক্সড মাউন্ট লাগায় রাখছি, একদম সিল দিয়ে লাগায় রাখছি। তো সেজন্য আসলে খোলাও পসিবল না, আর এখানে যে আমি স্ট্র্যাপ মাউন্টটা দিব সেটাও দিতে পারতেছি না। তো স্ট্র্যাপ মাউন্টের তো এই জিনিসটা আছে, তো স্ট্র্যাপ মাউন্টের এই জিনিসটা দিয়ে আমি ট্রাই করে দেখাইতেছি কীরকম হয়। তো ফোনে ভিডিও শ্যুট করবেন, খুব ভালো কথা। তো সেক্ষেত্রে ফোনে চেষ্টা করে দেখবেন যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা আছে কিনা, 0.5 বা 0.7। তো আমার এখানে 0.7টা আছে, তো আমি 7টা এভাবে লাগাই আপনাদেরকে আজকে দেখাইতেছি যে কীরকম আছে ভিডিওটা। আপনার যদি 1 থাকে তখন দেখা যাবে যে কি, মানে নর্মাল ভিডিওতে দেখা যাবে একটু জুম হয়ে আছে, বাট যদি ওয়াইড অ্যাঙ্গেলটা থাকে তো সেই ক্ষেত্রে আপনি একটা ওয়াইড রেঞ্জ অফ ভিউ পাবেন। তো সেই ক্ষেত্রে একটা সিনেমেটিক ভিউ বা একটা অ্যাকশন ক্যামেরার ভিউ পাবেন আপনার ফোন থেকেই। আরে অনেক সেটিংয়ের যন্ত্রণা, ফোনে করতে গেলে সেটিং চেঞ্জ করো, ক্যামেরার থেকে ভিডিও মোডে নাও, আর ওজন তো একটা, ফোনটা তো স্বাভাবিকভাবে প্রচণ্ড ওজন। আমি যদি এই পাশে নিয়ে আসি, এখানে আমার এই তো হচ্ছে ভলিউম বাটন, তো ভলিউম বাটনের উপরে স্বাভাবিকভাবে এটা চাপ লাগিয়ে যায়, তো সেই ক্ষেত্রে আরেকটা অসুবিধার সৃষ্টি হয়। তো সেই কারণে আমি একটু পাশে রাখছি, পাশে রাখলে ক্যামেরাটা হয়ে যায় এই। আচ্ছা, দেখা যাক কীরকম ভিডিও আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে দেখাইতেছি কিভাবে ফোনে আপনার ভিডিওটা করবেন। ফোনের ভিডিও একটা ফোন দিয়ে কিভাবে মোটো ব্লগ করা লাগে বা করা যায়, তো সেই জিনিসটাই আসলে আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, ফোন দিয়েও করা যায়, তো ফোন দিয়ে ব্যাপারটা হইতেছে কি, মানে একটু টাফ।
মানে এক হইতেছে আপনার ফোনের সেটিংসটারে আপনার একদম টুইক করা লাগে, তারপর হইতেছে আপনার এই ফোনের সাথে যে মাইক্রোফোনের ব্যাপারটা, এটারও একটা ব্যাপার স্যাপার আছে। তো ফোন মাইক্রোফোন আর ফোনটা তো একটু ভারী, নিচে নামতে থাকে, তারপর ফোনে মাঝে মধ্যে কল আসলে দেখা যাবে আপনার ভিডিও একদম স্টপ হয়ে গেছে। তো ওই সমস্যাগুলো আপনি ফোনে পাবেন। তো অ্যাকশন ক্যামেরাতে স্বাভাবিকভাবে এই সমস্যাগুলো আপনি পাইতেছেন না। তো আমার ভয় লাগতেছে যে ফোনটা লাগায় রাখছি একদিকে, ক্যামেরাটা একদিক দিয়ে লাগায় রাখছি, মানে মোটামুটি একটা হেভি সেট আপ, অনেক কিছু মাথায় রাখা লাগতেছে। তারপর আবার চলন্ত রাস্তা, আমি আসলে খালি রাস্তাও আসা হয় নাই, আমি চলন্ত রাস্তায় ভিডিওটা শ্যুট করতেছি, সেই জন্য আমার এই অসুবিধাটা ফেস করতে হইতেছে। তো একটু আস্তে ধীরে যাই, খালি রাস্তায় গিয়ে একটু ভিডিও করি। খালি রাস্তা। তো ফোনে ভিডিও করলে একটা অসুবিধা হয় কি, ফোনটা একটু গরম হয়ে যায়। ফোন গরম হয়ে গেলে স্বাভাবিকভাবে আপনার ফোনের চার্জ তাড়াতাড়ি ড্রেন করবে। তো ফোনের চার্জ তাড়াতাড়ি ড্রেন করলে তো আপনি বেশি সময় ভিডিও করতে পারবেন না। তো মানে ফোনের সমস্যা বইলে আসলে শেষ নাই। ফোনের একটাই সুবিধা, আপনার ফোনটা আপনার কাছে অলরেডি আছে। তো অলরেডি থাকার কারণে আপনি অলরেডি মোটো ব্লগ শ্যুট করতে পারবেন। তো তাছাড়া ফোনের আরও সুবিধা হইতেছে, হ্যাঁ, ফোনের ক্যামেরাটা আসলে অনেক জোস আছে। মানে ফোনের ক্যামেরা তো স্বাভাবিকভাবে অনেক সুন্দর কালার মানে প্রডিউস করতে পারে। তারপর যে অ্যাকশন ক্যামেরা, হ্যাঁ, সেটাও অনেক ভালো কালার প্রডিউস করতে পারে, কিন্তু সেজন্য আপনার ভালো পিসি বা আপনার ভালো ল্যাপটপে এডিট করা লাগবে। হ্যাঁ, ফোনে এডিট করতে গেলে আপনি ভালো রকম একটা পেন খাবেন, যেই পেনটা আমি খাই। তো দেখতেই পারতেছেন ফোনের ভিডিওতে এরকম কন্ডিশন আসতেছে। তো আমি ফোনটা আপাতত পকেটে রাইখা দিব, ফোন নিয়ে আর ভিডিও করতেছি না। তো দেখলেনই তো আমার ফোনে কিভাবে মানে কীরকম ভিডিও কোয়ালিটি আসে। এখন আমি অ্যাকশন ক্যামেরাটা লাগাই দেখতেছি আপনাদেরকে। ফোনের ক্যামেরা লাগাই এক্সপেরিমেন্ট করতে গিয়া আমি আমার মাউন্টারে ভাঙ্গে ফেলছি। ভাই রে ভাই, এটা কোনো কাজ করলাম আমি? ফোনটা কেন লাগাইতে গেলাম? একটা এক্সপেরিমেন্টাল ভিডিও করতে গিয়ে পুরাই কট খেয়ে গেছি আমি। এখন আপনারা দেখাই কি কন্ডিশন হয়েছে। তো ফোন দিয়ে ভিডিও করতে নিয়েছিলাম, ফোন দিয়ে ভিডিও করছি, খুব ভালো কথা, কিন্তু ফোনের ভারে আমার এই অ্যামসিল দিয়ে লাগানো জিনিসটা ভেঙে গেছে, খুব বাজেভাবে ভেঙে গেছে। এটা যদিও ঠিকঠাক আছে, এই জিনিসটা আমার এই সিল গেছে ভাইঙ্গা, সর্বনাশ। মানে কারো কাছে যদি আইডিয়া থাকে যে এই জিনিসটা কিভাবে ঠিক করা যায়, আমার কাছে মনে হচ্ছে পুরোটা খুইলা ঠিক করতে গেলে পুরো ম্যাসাকার লেগে যাবে। মানে কারো কাছে যদি ভালো আইডিয়া থাকে এটার সলিউশনটা কীভাবে করা যায় আমার একটু জানায়েন। তো আমার ফোন ভার্সেস অ্যাকশন ক্যামেরার এক্সপেরিমেন্ট পুরাই ফেলডু মারছে, কারণ আমার এই স্ট্র্যাপটা একটু খুলে গেছে, কিন্তু এই স্ট্র্যাপটা এখনও আলহামদুলিল্লাহ শক্ত আছে। তারপর আমি সাহস করে ক্যামেরাটা লাগাই দিছি। আমার কাছে খুব ভয়ই লাগতেছে ক্যামেরাটা খুললে যদি এখন রাস্তায় পইরা যায়, তার মানে পুরা বাস খায়া আমি চাঙ্গে উঠা যাবো। আরে এটা কোনো কিছু হইল? ভাল লাগে না। একটা কিছু এক্সপেরিমেন্ট করতে গেলে কয়েক ধরনের বাস খাওয়া যায়। আচ্ছা, আমার কাছে এমসিল আছে কয়েকটা, তো এটার সাথে অরিজিনালি যেটা দেওয়া ছিল, তো আমি এমসিলগুলো একটু লাগায় আর ট্রাই করে দেখি যে এমসিলগুলো লাগানোর পরে মানে কেমন আসে, মানে স্টেবল হয় কি না জিনিসটা। তো আমার আসলে এই জিনিসটা একটু চেক করে দেখার দরকার। আর আমার কাছে মনে হচ্ছে এক্সপেরিমেন্টের ভিডিও আজকে আপাতত এইখানেই শেষ করে দেই। মানে আমরা জানেন এটার সমাধানটা আসলে কিভাবে করা যায়, যে এই জিনিসগুলো খুইলে গেলে মানে সমাধানটা কিভাবে করলে সব থেকে ভালো শক্তপোক্ত হয়। কারণ অলরেডি তো আমি এমসি লাগাই দিছি, তার মানে আমি পার্মানেন্ট করে দিছি। এখন পার্মানেন্ট জিনিস যদি এক পাশে পাইটা যায় বা খুইলা যায়, তখন তো এটা একটা রিস্ক। ভাল লাগে না। এখানে এক ভাই আছে, তো আমি যখন ভিডিও করতে নিছি আইসা অনেক কথা বললো যে ভাই আমারও অনেক ব্লগ করার ইচ্ছা। তো আমি তো ওয়াজের ভিডিও করি, সারা দেশে ঘুরি, আমার কাছে একটা গোপ্রো আছে। তো আমি বললাম হ্যাঁ ভাই করেন, এখন বাসার দিকে যাই। তো আজকের ভিডিও এক্সপেরিমেন্টের ভিডিও আপাতত এখানেই শেষ করি। তো কেমন লাগলো, আপনি ফোনে ইউজ করবেন নাকি অ্যাকশন ক্যামেরায় আপনি ভিডিও শ্যুট করবেন, আপনি আমার একটু কমেন্টে জানায়েন। ব্যাপারটা হইতেছে দুইটাই
আপনি করতে পারেন, কিন্তু ফোনের ব্যাপারটা যেমন রিস্ক, আপনার তো দেখাইলাম কীরকম রিস্ক, তো সেই রিস্কগুলো আপনার আসলে মাথায় রাখতে হবে। তো আসলে রিস্ক এত কিছু মাথায় রাইখা ভিডিও করাটা তো টাফ, তো সেই টাফ কাজটা করতে পারলে তো আপনি অবশ্যই গেইনার হবেন। আর আপনি যদি একটু টাকা পয়সা ইনভেস্ট করতে পারেন, মানে অ্যাজ লাইক একটা অ্যাকশন ক্যামেরা, হয় একটা সেকেন্ড হ্যান্ডই হোক বা আপনার পুরাতন গোপ্রো বা মানে ডিজেআই আর একটা কিছু হোক, আমার কাছে মনে হয় না ডিজেআই বা গোপ্রোর বাইরে কিছু একটা নেওয়া উচিত হবে, কারণ বাকিগুলোর ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ওই রকম স্ট্যান্ড আউট করে এরকম মনে হয় না। আমার কাছে মনে হয় গোপ্রো বা ডিজেআই এর দিকেই থাকা উচিত। তো তারপরে বাকিটা আপনার ইচ্ছা। আর এই তো, টাটা।